আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। গুগল প্লে স্টোরে থেকে যে স্টার ইনকামের পদ্ধতিটা আপনাদেরকে শেয়ার করেছি, সেটাতে কাজ করতে হলে অবশ্যই এখানে আপনাদেরকে ৩টা ব্যাপার ফলো করতে হয়। একটা হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড প্রয়োজন পড়ে, সেই সাথে আপনাদেরকে একটু ফি রাখতে হয় যেটাকে ভার্চুয়াল কার্ডে ইউজ করতে হবে এবং সেটাকে সেই ভার্চুয়াল কার্ডে ডিপোজিট করতে হবে। তো এই স্টার ইনকামটা অবশ্যই সেই ভার্চুয়াল কার্ড ছাড়া হবে না। অনেকেই একটা কাজ করতেছেন, সেটা হচ্ছে অন্যের ভার্চুয়াল কার্ড ইউজ করে আপনারা কাজটা করতেছেন, ঠিক আছে? বা অন্যের ব্যালেন্স ইউজ করে কাজ করতেছেন এবং পরবর্তীতে যখন আপনারা স্টারটা সেল করতেছেন, সে আপনাকে সামান্য পরিমাণ লাভ দিয়ে আর কি এই স্টারটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? তো সমস্যা নাই। আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাই দেবো কিভাবে আপনি একটা নিজে ভার্চুয়াল কার্ড নেবেন, সেই সাথে সেই ভার্চুয়াল কার্ডে নিজে ডিপোজিট করবেন। আপনাদের কাছে যদি 1, 2, 3, 4, 5 ডলারও থাকে তাহলেও আপনি ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? আর এই ভার্চুয়াল কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন, কোনো প্রকার খরচ করতে হবে না। আর যে ফিটা আপনি ডিপোজিট করবেন সেটা আপনাদের আশা করি খরচ হবে না, সেটা আপনি চাইলে আবার ইনস্ট্যান্ট তুলেও নিতে পারবেন, কোনো লিমিট নেই, লিমিট ছাড়াই আপনি এই কার্ডটা নিতে পারবেন। তো অলরেডি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাতে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি, যেখানে কিন্তু ভার্চুয়াল কার্ড কীভাবে নিতে হবে সেইটার একটা পূর্ণাঙ্গ বিস্তারিত ডিটেলস আপনাদেরকে বলা আছে। তো এই ভিডিওটা দেখবেন অবশ্যই, এই ভিডিওটা দেখে আপনি একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে আমি কিভাবে ভার্চুয়াল একটা কার্ড ফ্রিতে নিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আপনারা এই ভিডিওর লিঙ্কটা আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং দেখেন প্রত্যেকটা জিমেল দিয়ে কীভাবে 150টা স্টার ইনকাম করবেন সেটারও একটা ভিডিও কিন্তু আপনাদেরকে এই চ্যানেলে দেওয়া আছে। সো অবশ্যই এই ভিডিওটাও দেখে নেবেন। এই ভিডিওটাও আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই দুইটা ভিডিও দেখবেন, আশা করি অনেক হেল্পফুল হবে। আজকের ভিডিওটাতে বর্তমানে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভার্চুয়াল কার্ডে একেবারে নিজেই ডলার ডিপোজিট করবেন এবং ডলার নিজেই ইউজ করবেন। আর এই ভার্চুয়াল কার্ডটা কিন্তু আপনার একদম পার্মানেন্টলি থেকে যাবে, ঠিক আছে? যেটা দিয়ে কিন্তু আপনি এই স্টারটা ইজিলি ইনকাম করতে পারবেন। আপনাদেরকে আর কোনো প্রকার কারো ভার্চুয়াল কার্ড নিতে হবে না, আর কোনো কষ্ট করতে হবে না, ঠিক আছে? তো চলেন বিস্তারিত দেখাই দিই। বিস্তারিত দেখানোর আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপর প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে টুডেজ অফার লিঙ্ক দেওয়া থাকে অথবা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে, সেটাতে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে আপনি চলে আসবেন। নতুন হয়ে থাকলে আগে অবশ্যই জয়েন করে নেবেন। দেন এইখানে কি করবেন, পিন পোস্টটা ফলো করার ট্রাই করবেন। পিন পোস্টে কিন্তু আপনারা চাইলে আমার কাছে স্টার সেল করতে পারেন। এই পিন পোস্টে যখন ক্লিক করবেন এই পোস্টটাতে নিয়ে আসবে এবং এইখানে দেখেন একটা স্টার আপনি 1 টাকা দিয়ে সেল করতে পারবেন, মানে হচ্ছে মিনিমাম কিন্তু 150টা স্টার আমার কাছে সেল করতে পারবেন। এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে, সরাসরি আমার ইউজার নেমে ক্লিক করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি আমাকে স্টার দিবেন, আমি আপনাকে নগদ অথবা বিকাশ অথবা বাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা করে দিব, ঠিক আছে? ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন, কোনো সমস্যা নেই। তো চলেন এখন বিস্তারিত দেখাই দিই। ধরেন আপনার কাছে কার্ড নেই, আপনি এখন কিভাবে কার্ডটা নেবেন? এই জন্য কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে সোলফার ওয়ালেট, যেটা কিন্তু একটা সোলানা ওয়ালেট, ঠিক আছে? তো এই সোলফার ওয়ালেটের ভিতরে একটা কিন্তু ওয়ালেট ক্রিয়েট করে আপনাদেরকে কার্ড নিতে হবে। কিভাবে? এই যে এইখানে দেখেন একটা কার্ড অপশন আছে, এইখানে যখন আপনি চলে যাবেন, এইখানে কেওয়াইসি সাবমিটের মাধ্যমে কিন্তু আপনি একটা কার্ড পাবেন, যে কার্ডটা কিন্তু আপনি গুগল প্লেতে ইউজ করতে পারবেন, এমনকি বিভিন্ন অনলাইন পারচেসে ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এই কার্ডটা নেওয়ার বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো না, কারণ অলরেডি যেহেতু একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনারা দেখে কার্ডটা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি এখন আপনাদেরকে দেখাই। ধরেন আপনার কাছে এখন কার্ড আছে, এখন ডলার ডিপোজিট করবেন কিভাবে আপনার কাছে 1-2 ডলার থাকলে সেটা ডিপোজিট করবেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? কার্ডে ডলার ডিপোজিট করার জন্য কিন্তু অবশ্যই আপনার বাইন্যান্সে 2, 3, 4, 5 ডলার থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। আমরা সাধারণত জানতাম যে 10 ডলারের নিচে বাইন্যান্স থেকে উইথড্র করা যায় না, কিন্তু আমি আপনাদেরকে ট্রিক্সটা শিখাই দেবো, সমস্যা নেই। তো এইখানে যদি আপনার কাছে 2 ডলার 3 ডলার থাকে তারপরেও কিন্তু করতে পারবেন। আর আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ওখানে মিনিমাম 2 থেকে 3 ডলারের মতো নিয়ে যাবেন, ঠিক আছে? 2 থেকে 3 ডলারের মতো নিয়ে যাবেন, আপনি ব্যবহার করবেন। আপনার আর যতটুকু লাগবে না সেটুকু চাইলে আপনি এগেইন এই বাইন্যান্সে ডিপোজিট করতে পারবেন। তো যাই হোক, এরপরে আরও একটা অ্যাপ প্রয়োজন হবে, যে অ্যাপটার নাম হচ্ছে সি ওয়ালেট। এই অ্যাপটা আপনি কোথায় পাবেন? এই অ্যাপটা পাওয়ার জন্য আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। দেন এই পোস্টটা কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। এইখানে দেখেন সি ওয়ালেটের যে লিঙ্কটা, এই লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটা আপনি জাস্ট কী করবেন, আপনার ব্রাউজারে ওপেন করবেন, এভাবে ক্লিক করে ওপেন করবেন। করার পর এখান থেকে এই যে কোডটা আছে, এই কোডটা অবশ্যই আপনি কপি করে নেবেন। এভাবে কপি করার পর এখান থেকে এই যে নিচে ডাউনলোড নাও অপশন,
বা এই যে ডাউনলোড অপশন, ঠিক আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর সরাসরি হয়তো বা প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নিয়ে যাওয়ার পর আপনাদেরকে এই অ্যাপটা ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই যে সি ওয়ালেট অ্যাপটা কিন্তু ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে গেলে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনাদেরকে নিয়ে আসবে। এইখান থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে জাস্ট লগ ইন করবেন, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপ মানে এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর পরবর্তীতে এখান থেকে অ্যাগেন আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে নিয়ে আসবে। এখানে অবশ্যই আপনাদেরকে একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা সচল আছে। হ্যাঁ, ওই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে যে রেফারেল কোডের জায়গায় আপনি ওই চ্যানেলে থাকা বা টেলিগ্রাম চ্যানেলের পোস্টে থাকা যে কোডটা পাবেন, এই কোডটা এটা জাস্ট একটা ক্লিক করে কপি করে আপনি ওইখানে বসাই দিবেন। হ্যাঁ, এই যে এখানে বসাই দিবেন। এখানে বসানোর পর অবশ্যই আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তীতে একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা বোঝার ট্রাই করেন। এইখানে যে পিকচারটা দেওয়া আছে এই পিকচারটা আপনাদেরকে এখান থেকে খুলতে হবে। যদি আপনি এটা না পারেন, কঠিন মনে হয়, তাহলে রিফ্রেশ অপশনে ক্লিক করবেন, করে ক্যাপচা চেঞ্জ করবেন। ক্যাপচা চেঞ্জ করলে যখন আপনার কাছে একটা সহজ ক্যাপচা দিবে, যেমন আমি ক্যাপচাটা বুঝাই দিচ্ছি, XWLTFB, ঠিক আছে, এইটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এই যে এখানে আমাদেরকে কয়েকটা অক্ষর দিয়েছে ভেঙে ভেঙে, মানে আমাদেরকে এই ওয়ার্ডটাই দেখে দেখে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এইখানে 1 নম্বরে XW ছিল, আমি XW-তে ক্লিক করে কিন্তু এটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে LT, এই যে যেমন এখানে LT দেওয়া আছে, আমি 2 নম্বরে এটা ক্লিক দিয়েছি। তারপরে হচ্ছে যেমন এখানে FB চাচ্ছে, এই যে FB-টা এখানে ছিল, আমি 3 নম্বরে এটা দিয়েছি। দেওয়ার পর এটা কিন্তু কমপ্লিট অপশনে যখন ক্লিক করছে তখন আমার এই ক্যাপচাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। দেন অ্যাগেন এইখানে আমাদের ইমেলে একটা কোড পাঠাবে, সেই কোডটা আমাদেরকে আনতে হবে। এই যে ইমেলের এরকম একটা কোড পাঠাবে, এই কোডটা আপনি কপি করে এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসানো হয়ে গেলে পরবর্তীতে এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড সেট আপ করতে বলবে, অবশ্যই কঠিন পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। দেন এখান থেকে স্টার্ট ইউর ওয়ালেটে একটা ক্লিক করবেন, আপনাদের কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটাও কিন্তু একটা এক্সচেঞ্জার, এটাও আমাদের দরকার পড়বে। তো এখন কি করতে হবে, এখন আমাদেরকে এইখানে ফান্ড নিয়ে আসতে হবে। আমাদের যে $2-3 আছে সেটাকে আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য কি করবেন, এই যে রিসিভ অপশন, রিসিভে একটা ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে। আমরা এই যে অন নেটওয়ার্ক যেটা আছে আপনাদেরকে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। যে অন নেটওয়ার্ক যেটা আছে এটা চেঞ্জ করে BNB সিলেক্ট করব, ঠিক আছে। এই যে নিচে দেখবেন Web20, এটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা সিলেক্ট করবেন। আর এখানে যে USDT যেটা আছে এটা সিলেক্ট করেও আপনি অ্যাগেন এই যে এখানে BNB সিলেক্ট করবেন। হ্যাঁ, এই যে BNB সিলেক্ট করবেন। তো BNB সিলেক্ট করার পর এখান থেকে এই যে অ্যাগেন Web20 সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর এখান থেকে এই যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এইটা আমাদেরকে কপি করতে হবে। এখানে ক্লিক করে কপি করবেন। এরপর আপনি বাইন্যান্সে চলে আসবেন। তো এইখানে এইবার আমাদেরকে কি করতে হবে, BNB বাই করতে হবে। বাই করার জন্য কি করবেন, এই যে মার্কেট সেকশন আছে নিচে, মার্কেটের উপর ক্লিক করবেন। উপরে সার্চ অপশন থাকবে, উপরে BNB লিখে সার্চ করবেন, ঠিক আছে। BNB লিখে সার্চ করার পরে এই যে স্পট থেকে বাই অপশনে ক্লিক করে আমাদেরকে BNB কিনতে হবে। কতটুকু, ধরেন আপনার কাছে $2 আছে, আপনি $2 নিতে পারেন। $2.5 আছে, আপনার $2.5 নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে $2.5 মতো নিলাম। তো এটা যেহেতু বাই হবে না, তো কনভার্ট করে নেবেন আপনারা, ঠিক আছে। আশা করি এই ব্যাপারটা আপনাদেরকে দেখাইতে হবে না। এই যে $2.5 মতো BNB আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। এই যে আমরা কনভার্ট করলাম, আমাদের $2.5 BNB এখানে কনভার্ট হয়ে গিয়েছে। এখন এই যে অ্যাসেট সেকশনে যখন আমরা চলে আসবো তখন দেখতে পারবো এখানে কিন্তু এই যে আমাদের $2.5 BNB আছে। এখন আমাদেরকে এটাকে উইথড্র করতে হবে। এটাতে ক্লিক করে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করে যে অন চেইন উইথড্রোতে ক্লিক করবেন। দেন আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম সেটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, মানে পেস্ট করবেন। তারপর এই যে চেইনটা এখানে BSC-তে সিলেক্ট করবেন। হ্যাঁ, তারপর এটাকে ম্যাক্স করে দিবেন, মানে $2.5 কিন্তু আমরা উইথড্র করতেছি, ঠিক আছে। উইথড্রোতে ক্লিক করবেন, তারপর এগুলো যা যা কনফার্ম চাই এগুলো আপনি করে দিবেন। মানে এক কথায় আপনার কাছে যদি $2 থাকে তাও আপনি করতে পারবেন, $3 থাকলে তাও আপনি করতে পারবেন। মিনিমাম $2-3 উইথড্র করে নেবেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু BNB-টা উইথড্র হয়ে গিয়েছে। এখন আমরা সি ওয়ালেটে চলে আসবো। এখান থেকে হচ্ছে এই যে একটা রিফ্রেশ করবো, দেখেন আমাদের কিন্তু এখানে $2.5 চলে আসছে এই ওয়ালেটে, ঠিক আছে। আর নিচে দেখেন BNB-তে চলে আসছে। আচ্ছা যাই হোক, এই যে অ্যাসেট অপশনে, এই যে অ্যাসেট অপশনে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ওয়ালেটে যে BNB-তে চলে আসছে। এখন কি করতে হবে, এই হোম অপশন থেকে আপনাদেরকে এইখানে দেখেন সোয়াপ একটা অপশন, সোয়াপে ক্লিক করতে হবে। এইখান থেকে আমাদের BNB-টাকে সোলে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো এই জন্য এখন কি করবেন, এই যে উপরে দেখবেন যে BNB থাকবে, এটা BNB-তেই থাকবে, সমস্যা নেই। নিচে ETH আছে, এটাকে চেঞ্জ করে আমাদেরকে সোল দিতে হবে। এই যে এখানে সোল দেখতে পাচ্ছেন, সোলে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে সোলটা বসে যাবে। তারপর নিচে দেখবেন যে এই যে ম্যাক্স অপশন, ম্যাক্সে ক্লিক করবেন, তাহলে এটা ম্যাক্স হয়ে যাবে। দেন এখান থেকে নিচে রিভিউ অ্যান্ড সোয়াপ অপশন থাকবে, এটাতে ক্লিক করে সোয়াপ নাও বাটনে একটা ক্লিক করবেন। তারপর পিন চাইবে, আপনি হয়তো বা পিন মানে সি ওয়ালেট খোলার সময় পিন সেট আপ করছেন, সেই পিন দিয়ে দিবেন।
দিয়ে দিলে দেখা যাবে যে এটা কিন্তু আমাদের সোয়াপ কমপ্লিট হবে এবং ডানে আপনি ক্লিক করে দিবেন। তখন এই হোম পেজে চলে আসলে দেখতে পারবেন অ্যাসেটটা আমাদের কিন্তু সোলে কনভার্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, এই সোলটাই কিন্তু আমরা সোলফ্লেয়ার ওয়ালেটে উইথড্র করব। কেন উইথড্র করব ব্যাপারটা দেখাবো, সমস্যা নেই। তো এটা উইথড্র করার জন্য এখন আমরা কি করব, সোলফার ওয়ালেটে চলে যাব। ঠিক আছে, মানে সোলফার ওয়ালেট যেখানে আমাদের কার্ডটা আছে সেইখানে আমরা চলে আসবো। আর যাদের কার্ড নেই অবশ্যই আগে কার্ডটা নিয়ে নেবেন, তারপর এখানে নিয়ে আসবেন। যেমন এই যে সোলফার ওয়ালেটে চলে আসলাম, আমাদের ব্যালেন্স কিন্তু 0। এইখান থেকে যে রিসিভ অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে কী করবেন, এই যে কপি অপশন, মানে অ্যাড্রেসটা কপি করবেন আপনি এইখান থেকে। ঠিক আছে, তারপর সরাসরি আপনি সি ওয়ালেটটাতে চলে আসবেন। এইখান থেকে এই যে সোলের উপর একটা ক্লিক করবেন। দেন এইখান থেকে যে পে অপশনে ক্লিক করবেন। মূলত আমরা ওই সোলফার ওয়ালেটে সোলটাই নিয়ে যাব। ঠিক আছে, ইউএসডিসি আমরা ওখানে গিয়ে বানাবো, সোল আমরা নিয়ে যাব। তো এই সোল নিতে গেলে কিন্তু $0.43 ফি হিসাবে যাবে। তো এখানে আর কি যারা ডিপোজিট করবেন মিনিমাম $1.5 থেকে $2 ডিপোজিট করার ট্রাই করবেন। ঠিক আছে, তো যাই হোক, এরপর সোলের উপর ক্লিক করবেন, তারপর এটাকে এভাবে ম্যাক্স করে দিবেন, কারণ আমরা সবটুকু সোলেই নিব। তারপর নেক্সট অপশনে ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড্রেসের জায়গায় আমরা যে অ্যাড্রেস কপি করলাম সেটা কপি করে নিয়ে আসবো। তারপর এই যে অ্যাড্রেসের উপর ক্লিক করব। দেন এখান থেকে সেন্ড নাও অপশন। ঠিক আছে, অবশ্যই একটু কম করে দিবেন, গ্যাস ফি একটু রাখবেন। কম করে বলতে আপনাকে এই যে গ্যাস ফিটা রাখতে হবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যেমনটা হচ্ছে এখানে দেখেন $2.5 আমি নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি এখান থেকে $2 উইথড্র করবো আর $0.5 রেখে দিব, কারণ সেটা আমার ফি হিসাবে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি উইথড্র করবেন, কারণ এখানে 0.4 সেন্টের মতো আর কি ফিটা যাচ্ছে। তো এখান থেকে আমি অ্যামাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিলাম। দেখেন $2.5 ছিল কিন্তু $2 দিছি। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবো, সেমভাবে অ্যাড্রেস দিব এখানে। অ্যাড্রেসটা দেওয়ার পর আমরা যে ক্লিক করবো অ্যাড্রেসের উপর, দেন এখান থেকে সেন্ড নাও বাটন পাবেন। তারপর যে পিন থাকে সেটা দিয়ে আপনি উইথড্র করে নেবেন। তারপর এখান থেকে দেখেন আমাদের কিন্তু উইথড্র সাকসেসফুল। এখন আমরা সোলফায়ার ওয়ালেটটা চেক করব। ঠিক আছে, তো 1-2 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমাদের এখানে এই যে ব্যালেন্সটা চলে আসছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু সোল অবস্থায় এখানে আছে। এখন আমাদেরকে এটাকে ইউএসডিসি বানাতে হবে, কেননা আমরা যখন এই যে কার্ডটাতে চেঞ্জ করব তখন কিন্তু এখানে ইউএসডিসি ছাড়া সোল ব্যালেন্সটা সাপোর্ট করে না। ঠিক আছে, তো এই যে দেখেন আমাদের কিন্তু ব্যালেন্স আছে সোল, তারপরে এখানে সাপোর্ট করতেছে না। যেহেতু এখানে ইউএসডিসি বানাতে হবে, সেক্ষেত্রে এখন কি করবেন, ইউএসডিসি করার জন্য এখান থেকে যে সোয়াপ অপশন দেখতে পারবেন, সোয়াপে একটা ক্লিক করবেন। তারপর উপরে এই যে সোল থাকবে, নিচে ইউএসডিসি থাকবে। না থাকলে আপনি এখান থেকে জাস্ট ইউএসডিসি কয়েন এই যে সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর এখানে কত অ্যামাউন্ট আপনি ইউএসডিসি বানাতে চাচ্ছেন, তো অবশ্যই কি করবেন, সোল একটু গ্যাস ফি হিসাবে রেখে দিবেন। যেমন আপনার এখানে $2 আছে, আপনি $1.5 ইউএসডিসি বানাবেন। তো এরকম একটি অ্যামাউন্ট আপনি এখানে রেখে দিবেন, যেমন হচ্ছে। তো যাই হোক, এখন আপনি কি করবেন, অ্যামাউন্ট সিলেক্ট করবেন। কিভাবে, এই যে এই মাঝের চিহ্নটাতে ক্লিক করবেন। এখানে আপনি যতটুকু অ্যামাউন্টের ইউএসডিসি নিতে যাচ্ছেন অ্যামাউন্ট টাইপ করবেন। যেমন হচ্ছে আমি $1.2 ইউএসডিসি নিব, কারণ হচ্ছে আমি $2 নিয়ে আসছি, একটু আমার এখানে সোল হিসাবে রাখতে হবে গ্যাস ফির জন্য, আর একটু হচ্ছে আমাদেরকে সোয়াপ করতে হবে। তো তারপর কি করবো, এগেইন হচ্ছে এই মাঝখানের চিহ্নটাতে ক্লিক করে উল্টাই দিব। তখন দেখতে পারবেন নিচে ইউএসডিসি আসবে, উপরে সোল, মানে সোল দিয়ে আমরা ইউএসডিসি বানাবো। তারপর এই যে সোয়াপ অপশন, সোয়াপে একটা ক্লিক করবো। দেন এটাকে স্লাইড এভাবে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করলে আমাদের কিন্তু এখানে সাকসেস। ঠিক আছে, ওকে। সো এটা সাকসেস যেহেতু হয়ে গিয়েছে, তখন আমরা ক্লোজ করব। এখন পোর্টফোলিওতে আসবো। পোর্টফোলিওতে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে ইউএসডিসি কয়েন শো করতেছে এবং ইউএসডিসি কিন্তু হয়ে গেছে। সেই সাথে আমাদের এখানে একটু সোলও আছে। তো এই সোলটা কিন্তু আমাদের লাগবে কখন, যখন ধরেন আমাদের এই ইউএসডিসিটা আর কোনো কাজে লাগতেছে না, তখন আমরা চাইলে এই ইউএসডিসিটা সরাসরি এখান থেকে এই যে সেন্ডে ক্লিক করে সরাসরি বাইন্যান্সে ডিপোজিট করতে পারবো। হ্যাঁ, আর এখন দেখেন এই যে কার্ডে যদি আমরা চেক করি এখান থেকে, তাহলে দেখতে পারবেন আমাদের কার্ডে কিন্তু ব্যালেন্স শো করতেছে 1.17 ইউএসডিসি। মানে এভাবে কিন্তু আপনাদের কাছে যদি $2-3 থাকে, তাহলে কিন্তু আপনারা চাইলে ইউএসডিসি নিয়ে আসতে পারেন সরাসরি বাইন্যান্স থেকে। মানে আমি আপনাদেরকে প্রসেসটা এটাই দেখাইলাম যে কিভাবে আপনি আপনার কাছে যদি $2-3 থাকে, তাহলে সেটাকে আপনি আপনার ব্যালেন্সে নিয়ে আসবেন বা কার্ডে নিয়ে আসবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে আপনি এগেইন ভিডিওটা দেখবেন। এবং আপনাদেরকে কি করব, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 2টা ভিডিও লিঙ্ক দেবো। একটা হচ্ছে স্টার কিভাবে গুগল প্লে স্টোর দিয়ে ইনকাম করতে হয় সেটা, আরেকটা হচ্ছে কিভাবে এই সোলফ্লেয়ার ওয়ালেটের যে ভার্চুয়াল কার্ডটা এটা নেবেন। ঠিক আছে, এইটা। আর এই ভিডিওতে আমি দেখালাম কিভাবে আপনি $1-2 থাকলে এই সোলফ্লেয়ার ওয়ালেটের ভার্চুয়াল কার্ডে ডিপোজিট করবেন। ঠিক আছে, তো অনেকে আপনাদের এতদিন কিনতে হইতো, এখন আর কিনা লাগবে না, এখন নিজে থেকে করতে পারবেন। তো তারপরেও যারা কিনতে পারবেন না বা করতে পারবেন না, তারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আমার ইউজার নেম অবশ্যই চ্যানেলে দেওয়া থাকবে, এই পোস্টে চলে আসলে এটা হচ্ছে আমার ইউজার নেম, এটাতে আমাকে ইনবক্স করবেন। আমি আপনাদেরকে সরাসরি ইউএসডিসি আর কি বিকাশ নগদে পেমেন্টের মাধ্যমে সেল করবো। ঠিক আছে, আর স্টার যারা সেল করবেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন, প্রত্যেক স্টার প্রাইস $1 করে। ঠিক আছে, তো এতটুকুই, ভিডিওটা ইন করে দিচ্ছি। আনলিমিটেড কোপান।